আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। সিলেট বিভাগের যারা হজে যাওয়ার নিয়ত করেছেন, বিভাগের মধ্যে যারা হাজিগণ রয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আপনারা যারা নতুন, অর্থাৎ এবারই প্রথমবারের মতো হজ পালন করতে যাচ্ছেন, তারা এই আজকে যে প্রশিক্ষণ কর্মশালাটি চলছে, অর্থাৎ সিলেটের অত্যন্ত সুপরিচিত বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি লতিফ ট্রাভেলস, যারা কিনা সিলেটে দীর্ঘদিন ধরেই এই ধরনের কাজ করে আসছে এবং অত্যন্ত বিশ্বস্ততার সাথে হজ এবং ওমরা সেবা তারা দিয়ে যাচ্ছেন, এরই ধারাবাহিকতায় এবারের যে পবিত্র হজ রয়েছে যারা পালন করবেন, তাদেরকে নিয়ে আজকের এই আয়োজন। তারা আজকে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, অর্থাৎ হজে গিয়ে তারা কিভাবে হজ করবেন, তার যে সকল বিধিবিধান রয়েছে সেইগুলো সম্মানিত হাজিদেরকে তারা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। এবং এটি সিলেট বিভাগে অত্যন্ত বৃহৎ পরিসরে একটি হজ প্রশিক্ষণ কর্মশালা, যেটি এর আগেও আমরা দেখেছি লতিফ ট্রাভেলস তারা কিন্তু আয়োজন করেছে। এবং এইবার হজের কথা যদি আপনাদেরকে বলি, হজের প্রথম ফ্লাইট সিলেট থেকে আগামী 19 তারিখ, অর্থাৎ এই এপ্রিলের 19 তারিখ সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট সেটি ঢাকা হয়ে তারপর মদিনায় পৌঁছাবে। এবং পরবর্তীতে মে মাসের 3 তারিখ থেকে সিলেট থেকে সরাসরি ফ্লাইট কিন্তু মদিনায় যাবে। অর্থাৎ হজের একদমই সময় ঘনিয়ে এসেছে এবং যারা এখানে যাদেরকে দেখছেন তারা প্রত্যেকেই হজ করতে যাবেন, পবিত্র হজ পালনে আল্লাহর ডাকে মদিনায় যাবেন। তাদের কথা চিন্তা করে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, কিভাবে সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে হয়, সেই বিষয়গুলোই কিন্তু আজকে লতিফ ট্রাভেলস তারা অত্যন্ত চমৎকারভাবে একটি হজ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সেটি বুঝিয়ে দিচ্ছেন। এবং সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে তাদের এই হজ প্রশিক্ষণ কর্মশালা ব্যাপী চলছে। আপনারা এই ভিডিওটি দেখলে আশা করি যারা একদম নতুন হজ পালন করতে যাচ্ছেন তাদের অনেক উপকার হবে এবং তারা অনেক বিষয় বুঝতে পারবেন। আপনারা 3-4টা দিন অবশ্যই আমরা উপস্থিত হইব। দৌকা হজ আমি সবেও চাই তার পছন্দ মতো সুন্দর একটু টুপ পিন্তা, তার পছন্দ মতো সুন্দর একটা ওড়না পিন্তা। বাট আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা আমরা সহযোগিতা করবো। আপনার তো সহযোগিতা পাইলে আমরা এই হজ সফরটা খুব সহজ হইব। ওগু আমরা চেষ্টা করছি সর্বোচ্চ বালা হবার, আগামীতে আরো সুন্দর আরো বালা হবার চেষ্টা করবো। আপনার তোরে প্রত্যেকরে আমরা ওটা 2 সেট করে দিব। 2 সেট করে দিব। কোন দিন আপনারা ব্যবহার করতে খেয়াল করুন জানেন। যখনও আমরা গ্রুপ লগে বাড়াইব, সে এক্সাম্পল আমরা প্রথম দিন এয়ারপোর্ট যখন যাইব, আমার চিন্তা হইব আপনারা ফিরলে আপনার লাগে সুবিধা, আমার লাগে সুবিধা। আপনি কোনোখানে বাথরুম গেলা 10 মিনিট দেরি করলা, আপনারা দূর অন্য বাড়িতে অন্য কাফেলার লগে যাইবা, কিবা মনে হোক আপনি যখন উমরা করার যাইবা, আপনি যখন জিয়ারা করার যাইবা, তখন আমরা বিভিন্ন দর্শনীয় স্থান দেখা দিই বারে গ্রুপের লগে মুআল্লিম সহ, তখন যাতে আপনি না আর করেন। কারণ ওগু দেখলেও আমরা বুঝবো এই নামটার হাতে গ্রুপের সবে সব মহিলা, বিশেষ করে মা বোন হলে তো খুব পালা করে খেয়াল করে সবে চিনি না আমরা। আপনার তো চিন কিন্তু ওগু দিয়া। সো দয়া করে আপনারা আমরা ওগুতা ব্যবহার করবা। 5 ওয়াক্ত নামাজ পড়তা আপনার উন্না আপনি চিন্তা করবা। আপনার খালি যাইবা বা মুতালিবা তাহুন আমরা, তখন আপনারা দয়া করে এই জিনিসগুলা ব্যবহার করবা। সবশেষে আমরা ইমামসাহেব কইছেন যে এই বইটা কাঠবাড়ি সাপ, বরুণার সাপ, বড় বড় সাপ ওগুলো নিজে করছেন, দেখছেন, অনুমোদন করছেন, বাদে আমরা এটা ছাপাইছি। 10-12 বছর ধরেও আমরা এই বইটা ছাপাই। এই বছর আরো বিশেষ করে সুন্দরভাবে বিভিন্ন বিষয় আরো সুন্দরভাবে ব্যাখ্যা করিয়া আমরা ইমাম সাহেব এই বইটা লেখছেন এবং তাদের সহযোগিতা করছেন। তো আপনারা দয়া করে এই বইটা ফলো করবা। আপনারা অন্যান্য বইও যদি ফলো করেন, আমরা ইমাম সাহেবের সঙ্গে নাম দিবা। আর বেশি লম্বা করতাম না, আর 2টা মিনিট আমি আপনার তো সময় নিব। আমরা লগে আপনার সেবা দিবার লাগে হারা জায়গা। আপনারা সবরে চিনুকা, সবরে চিনলে এর পরবর্তীতে আমরা কর্ম কিন্তু এন্টানোর ফটো সহ, মোবাইল নাম্বার সহ
প্রত্যেকটা হোটেলত খানির টেবুলের খান্দা যেন বুফে লাগাই কাপড় অনর মাঝে আমরা স্টিকার মারিয়া রাখুন, তারপরে লিফটর মুখো স্টিকার মারিয়া রাখুন, সবর নাম মোবাইল নাম্বার রাখে আপনারা যে কোনো মাতলা মাথায় জানার লাগি হুজুর হলরে ফাইন। আর এমনি আনুষঙ্গিক কোনো আমার একটা টেপো ফানি আনা আপনারও বিছনা চাদরটা চেঞ্জ করা দরকার, ইটা বিষয়ের লাগি এক একজন এক এক হোটেলের এক এক দায়িত্ব পালন করবা। আমরা আবার ঘুরি আমি আবার সব হোটেলে আমিও যাইমু। আপনারা প্রত্যেক দিন রাত্রে অথবা দুপুরে খাওয়ার পরে আমার পাইবা, আমার বাইরে পাইবা। কিন্তু আমার ভাই আজকে অনুপস্থিত সাধু ভাই যে জিন্দাবাজার অফিসও বই তাই আগামী 11 তারিখের প্রোগ্রাম ইনশাআল্লাহ আল্লাহ বাসাইলে তাই থাকবা। তাই 25 তারিখ আমরা লন্ডন একটা প্রোগ্রাম আমরা লন্ডন করে প্রায় 250-300 হাত দিয়ে এই বছর প্রত্যেক বছর এই বছর আমরা পয়লা লন্ডন প্রোগ্রাম করলাম। তো লন্ডনের ওই প্রোগ্রাম শেষ করিয়া তাই নাইবা আবার আমরা কিন্তু আপনাদের মাঝে যারা 14 তারিখ 16 তারিখ 21 তারিখ 18 তারিখ যাইতা তারা যদি মনে করেন পরবর্তী প্রোগ্রামও আইতা আপনারা মোস্ট ওয়েলকাম। আপনারা পরবর্তী প্রোগ্রামও আবার আইতে পারবা, আমরা আবার প্রশিক্ষণ দিব। এখন আমরা ফ্লাইট হইল গিয়া 3 তারিখ 19 এপ্রিল আমরা যাইতে 149 জন সব লতিফ ট্রাভেলসের হাতে আমরা অন্য কোনো ট্রাভেলসের হাতে আমরা সাব এজেন্ট বা অমুক কেউ আমরা লোকে নাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সব আগে আমরা নিজের হাতে আমরা নিজের অফিসে সবেও জমা দিছি। 19 এপ্রিল 149 জন যাইবা, আমরা ইমাম সাহেব যাইবা। আর ইকবাল ভাই আপনি একটু স্টেজ আউট প্লিজ। ইকবাল ভাই তাই হবিগঞ্জ পারি, আমরা হবিগঞ্জের আমরা যদিও অফিস নাই, আমরা আগে অফিস আছে, তারপরেও টান বেশ কিছু হাজির তাই আমরা ভাই হিসাবে তাই আমরা হবিগঞ্জ সব কাজ তাই আমরা করব। আমরা ভবিষ্যতে লতিফ ট্রাভেলসের ব্রাঞ্চ আবার হবিগঞ্জ করব। এবং ইকবাল ভাই করার অভিজ্ঞতা আছে, উন্না করার অভিজ্ঞতা আছে, আরবি মাতার পারদর্শী তাই দীর্ঘদিন মক্কা আসলা। ধন্যবাদ ইকবাল ভাই। 3 মে যাইবা রুহেল আলহামদুলিল্লাহ তাই আমরা এই কাফেলার মানে মূল্যবান একজন সদস্য আমার আপন মামাতো ভাই তাই মৌলভীবাজার অফিসর ইনচার্জ, তাই মৌলভীবাজার অফিসর সব দেখাশোনা করেন। তার দায়িত্ব খালি মৌলভীবাজার অফিসর হাতি সকল দেখা নাই, তাই মৌলভীবাজার অফিস জ্ঞানীবাজার অফিস সকল অফিসর হাতি সকল দায়িত্ব তাই এইবার 3 তারিখ। এবং তার এখন পর্যন্ত তাই আলহামদুলিল্লাহ আপনার তোর খেদমত লাগে 6 বার মক্কা দেশ 6 বার আমরা লোক হজ করতে। এবং যে কোনো বিষয়ে আপনারা তাদের সিনিয়র আহুকা 3 তারিখ যারা যাইবা এরা তাকে পাইবা, 19 তারিখ দিতে যাইবা এলে পাইবা, ইমাম সাহেবরে পাইবা। আমারও ইনশাআল্লাহ 25 তারিখ আমি আপনার তো যাওয়ার বাদে আমি 25 তারিখ ইনশাআল্লাহ মদিনা যাইব। ইব্রাহিম মোল্লা তাই ইনো অনুপস্থিত আমার টাকা অফিসর ইব্রাহিম তাইনো দীর্ঘদিন ধরিয়া হজ সেবা করছেন, আজকে ইনো উপস্থিত নাই। তাই যাইবা 14 মে রেজা আমরা স্টেশন রোড অফিসার আমার আব্বার অফিসর ইনচার্জ ম্যানেজার তাই আলহামদুলিল্লাহ এবার আপনার বদল এবার তাই খালি স্টেশন রোডের হাতে তারা তারা খালি দেখতা না সব হাতে হলো খেদমত লাগি তাই তাহবা। আর আমরা তো 14 তারিখ আমরা সাদ আমিন ভাই সাবর সাহেব দাদা যাইবা, তারপরে তালহা ভাই যাইবা, সাবর সাহেব দাদা তাইতেও যাইবা। 14 মে ফ্লাইট, 16 মে আমরা 14 মে যাইবা, 19 এপ্রিল 150 জন, 3 মে 111 জন, 14 মে যাইবা 208 জন, আর 16 মে যাইবা 140 জন। 140 জনের লগে লইয়া যাইবা হইল গিয়া তোফাজ্জুল ভাই লাগে আপনার জিন্দাবাজার অফিসও আপনারা যারা বুকিং করছেন তারা জানেন তুমি কয়বার বছর দেওয়া এই বছর 5 নম্বর বার হল। এবং সব আমরা হজ কাফেলার লগে তাই আগে 4বার করছেন, আল্লাহ কবুল করলে এই বছর তাই নজর যাইতা 5 নম্বর আপনার তো সেবার লাগে যাইতা ইনো তারা সব ফর্জ সবে করে দিয়েছেন।
আপনার তো সেবার লাগি আমরা বাংলাদেশ তো অনেক মানুষের হয় লচিত বলতো 600-700 মানুষ লইয়া যায়, তারা এটা খার খবর খেয়ে রাখতো। আপনারা আমরা লগে গেলে আমরা লগে যারা যাই তারা কোনো সময় কথা হয় না, আর আমরা লগে যারা যাই তারা বুঝুন আমরা অন্তনে এই বছর টোটাল যাই মই লগে আমরা 13 জন যাইব, খালি বাংলাদেশ তো 13 জন যাইব। আর মক্কাত আমরা সারা বছর কাম করুন হজ উমরার লাগি 10 জন আছি, টোটাল 23 জন মানুষ। আপনারা 760-কে 23 জন দিয়া বাদ দিয়া দেখিল জনে কতজন পড়ে। তো হয়জন যাইবা, আমার ভাই যাইবা 16 তারিখ, আর যাইবা আমরা রাজা মুরব্বী আলী হাসান উসামা সাথে আপনারা হয়তো দেখেছি নয়, তাই না আমরা কাফেলার লোক এই বছর আপনার লোকে হজ করবো আলী হাসান উসামা সাথে, তাই না আপনারা পাইবা মানে 16 তারিখ তাই যাইবা। 17 মে যাইবা 68 জন আবির, তাই নিয়ে যাইবা আবিরে লইয়া যাইবা 17 মে 68 জনের, তাই গত বছর পয়লা বছর তাই গত বছর তাই বেশি দিন হয়েছে না, বাট আলহামদুলিল্লাহ হাজিসকলের সেবন লাগে তাই খুব পারফেক্ট। আমরা এর লাগে তাকে এই বছরও সিলেক্ট করছি, গত বছর খুব সুন্দরভাবে হাজিসকলের সার্ভিস দিচ্ছেন, হাজিসকলের সুবিধা অসুবিধা তাই তরিতভাবে কাজ করছে, এর লাগে তাকে এইবারও আমরা ঠিক করছি যে তাকে এইবারও আমরা নিব। আবির যাইবা 18 মে যাইবা সাগর, এটাই এই রোজভিউ অফিসর সাগরের রোজভিউ অফিসর তুমি অবসর হয়েছে রোজভিউ অফিসর 18 বছর ধরে কাজ করে, তাই 7 বার আলহামদুলিল্লাহ আপনার তো সেবার লাগে 7 বার অলরেডি হজ করিয়া আসছেন। এবছর 8 নম্বর বার তাই হজ করা যাইবা। আমি একদম আপনাদের লোকের থাকবো ইনশাল্লাহ, তখন আমি আমার কোনো বছর হয়েছে, আমারও 16 বছর হয়েছিল। আমার বাইক তো আরো বেশি, সাধু ভাই 2005 সাল থেকে 2026-21 বছর হয়ে গেছে পাইয়া, মাঝখানে করোনা 1 বছর হজ হয়েছে না, ও বছর বাদে পাইয়া সাধু ভাইও যাইবা। আর আমি 25 তারিখ যাইব, 25 তারিখ গিয়া আপনারা 3 তারিখের হাদিসা তাদের রিসিভ করবো, 19 তারিখের হাদিসা তাদের মক্কা লইয়া যাইব, আবার 5 তারিখ আমি বাংলাদেশ আইনি, আইয়া আবার আমি 15 তারিখ 16 তারিখ যে কোনো একটা ফ্লাইটে আমি আবার যাইব, এবারে শেষ পর্যন্ত ইনশাল্লাহ এই মাঝে সব শেষ পর্যন্ত সব 42 দিন থাকবা। তো আলহামদুলিল্লাহ যে কোনো সুবিধা অসুবিধা আপনারা আমাদের পাইবা, টেনশনের কোনো কারণ নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো খাওয়া দাওয়ার ব্যাপারে, আপনার তো সেবার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবো। আপনাদের কাছে আমরা খালি একটা রিকোয়েস্ট, আপনারা দয়া করে আপনাদের সহযোগিতা করবা। মিনার যে জন্ম হোক আপনারা অনেকে জানেন না, গত 3 বছর আগে শুধুমাত্র আমরা একমাত্র সিলেক্টর ট্রেনে সার্ভিস দিচ্ছি। কোন জায়গা? মিনা থাকি আরফা থাকি মুজদালিফা থাকি দামারা 6 মারা। গত বছর আমরা সার্ভিস গুলা ভালো হয়, সিলেক্টর কিছু এজেন্সি করছেন যেটা আমরা মুআলিমের লগে জয়েন হয়েছি বা আমরা তান্তানোর লগে জয়েন হয়েছি। জয়েন হইয়া গত বছর আমরা 1000 জনে এই ট্রেন সার্ভিস পাইছিলাম। আলহামদুলিল্লাহ এই বছর আমরা মুআলিমের লগে সিলেক্টর সব প্রয়োজন হাজির হয়, কিন্তু এই ট্রেন সার্ভিসের সুফল পাইয়া যেটা আমরা 3 বছর আগে শুরু করছিলাম সব এই সুফল পাইবা, সব ট্রেন সার্ভিস পাইবা। ট্রেন সার্ভিসের সুবিধা কিতা যারা বয়স্ক মাদুর মানুষ আছে আপনার তো টেনশন কোনো কারণ নাই, কারণ মাইলের পর মাইল আটিয়া আপনি গিয়া শয়তান মারা লাগতো না। আপনারা ট্রেনে যাইবা, আমরা গাইড আছে যখন আমরা 13 জন 10 জন 23 জন গাইড আছে, নাহলে 20 জন আমি তো আমারটা হিসাব করছি না, আমি সহ যদি 23-20 জন আমরা ছোট ছোট বাদ করিয়া আমরা যদি আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ আপনারা খুশি হইবা। এবং আমরা আপনাদের কাছে একটা অনুরোধ, যে আমরা আমি তো মানুষ ইচ্ছা নাই, অনেক ভুল ত্রুটি আমরা হইতে পারে, জানিয়া না জানিয়া বুঝিয়া অনেক ভুল ত্রুটি হইতে পারে আমরা, কিন্তু আমি আপনাদের লোকের কোনো ত্রুটি করতাম পারি।
আপনারা দয়া করিয়া ওদের পরবর্তীতে আমার আব্বারে আমার মুরব্বী যখন আসুন আমার আব্বারে আপনারা জানাইবার দেন আপনার ছেলে বা অন্য সার্ভিস আমরা কথা পাইছি হিন যদি এগুলো ইয়া আপনারা মনে হরকা সিরিয়াস হই তখন অন্যান্য সেবা আপনার বিঘ্ন হইব এর লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব বিগত দিন জেলা করছিলাম আপনারা আমাদের বিশেষ করে মাসলা মাসাইলের ব্যাপারে মিনা আর মুক্তালিফা যে সময় যখন কাগজ ঝামেলা নাই এখন খালি একবার আমরা বাসে যাইব আমরা সুশৃঙ্খল ভাবে আমরা ইমাম সাহেবের বলছেন যে কমান্ডগুলা মানতাম আমরা মুয়াল্লিম দেন তার কথাটা শুনতাম একটু ধৈর্য ধরিয়া খালি করতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা সবর বহুত যাতে কবুল করেন দোয়া করবা ভালো থাকবা আসসালামু আলাইকুম কোনো কোয়েশ্চন থাকলে পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে আপনার তো এমনি একটা কোয়েশ্চন আছে টিকেট আমি থাকবো যত সময় আপনারা থাকবো তত সময় আমি থাকবো আমি সব কোয়েশ্চন আপনার তো আনসার করবো আর মাসলা মাসাইলের ব্যাপারে কোনো কোয়েশ্চন থাকলে প্রোগ্রামের বাদে আমরা ইমাম সাহেব করে পাইবা আপনারা এখন করে যেটা যেটা জানতা পাবা তার মোবাইল নাম্বার লইয়া যায় কি জানো আমিন ভাই মোবাইল নাম্বার নেই জানো তাদের কোনো মাসলা কোনো হলে আপনি তাদের জিজ্ঞাসা জানো ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা ইনশাআল্লাহ সাইটটা দিতে শেষ করে ফেলব এখন আপনাদের সামনে আমরা নবীগঞ্জ বাড়ি মৌলানা ইমামউদ্দিন সাহেব 3 মাস বুখারী শরীফ পড়া তিন সংক্ষেপে হর্ষণবরকে দুজনের দিক নির্দেশনা দিবা এর বাদে আমরা বলনা সাহেব দাদা ও সাদ আমিন ভাই এর আগে আমরা প্রদীপ টেবেসের চেয়ারম্যান আব্দুল নবী চৌধুরী সাহেব তাকে জরুরি আলোচনা রাখা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা লতিফ ফেরেশতা দিয়া কবুলাইলা আমি লতিফ ফেরেশতার মালিক 1962 ইংরেজি কাহিনী লতিফ ফেরেশতা লতিফ ফেরেশতা 1962 ইংরেজি প্রায় 64 বছর হয়ে গেছে লতিফ ফেরেশতার বয়স আর গত 25 বছর কাটিয়ে আমরা বলল মানুষ পাতাইলাম এসে বেশিরভাগ মানুষ লতিফ ফেরেশতা দিয়ে পাতাইলাম আমাদের 10টা অফিস আছে 10টা অফিসে মিলিয়া আমরা এইবারও বা গতবার প্রত্যেক বছর 10টা অফিসে মিলিয়া একসাথে আমরা সব মানুষ পাঠাই আগিসা বড়রে পাঠাই আল্লাহ আপনারা ডাকছেন আপনারা আল্লাহর মেহমান আমি বিশ্বাস করি এবং আমি আশা করি ও কথা যদি সৌদিয়ারর দেওয়ার পরে অর্ডার দেওয়ার পরে কোনো অসুবিধা হয় আপনারা কেউ না কেউ কোনো সুবিধা হয় আমাকে দেন জানাইবা আপনারা লোকে আমার ছেলেরা 2 ছেলে থাকবেন এবং আপনারা এক বছর লাগিয়ে হারিয়া আরো 20 জন মানুষ থাকবা 20-22 জন সর্বোচ্চ 24-25 জন মানুষ থাকবা ইনশাল্লাহ আপনারা কোনো অসুবিধা হইতো না কিন্তু একটা কথা বহুত বড় কঠিন ব্যাপার বহুত বড় কঠিন ব্যাপার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিবেন কঠিন করিয়া বলবেন না এগুলো করিও না কিন্তু আমি না আমরা না বললেও পারলাম না অনেক সময় মানুষের বিরক্তিয়ায় মানুষের অসুবিধা করে কষ্ট করে নানান নমুনার অসুবিধা হয় তো এগুলা আপনারা সহ্য করতে হইব ধৈর্য করতে হইব ইনশাল্লাহ আমরা যদি দোয়া করবা আপনারা আর আমরাও দোয়া করবো আপনারা আপনারা মালা তালুকা সুন্দরভাবে নৌকা নৌকা আপনারা আমাদেরকে আমি চাওয়ার করি আমরা মদিনার ছাত্র আসেন আর আমি চা বলানা আমি চা তাই নয় আপনারা দেখাশোনা করবা আর আপনারা আমরা দোয়া করবা আমরাও আপনারা দোয়া করবো আসসালামু আলাইকুম আপনার সামনে এখন মৌলানা ইমামউদ্দিন সাহেব আলোচনা রাখবার সংক্ষেপে তারপরে মৌলানা সাদ আমিন সাহেব তারপরে দোয়া করে আমরা দোয়া করে উঠবো ইনশাআল্লাহ
لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وقال النبي صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم সম্মানিত আল্লাহর মেহমান হাজী সাহেব বৃন্দ, আপনারা আমরা যারা নিয়ত করছি হজ করার এই উদ্দেশ্যে প্রস্তুতি নিতেছি, আমরা অবশ্যই নিজে সৌভাগ্যবান মনে করতে পারি যদি আল্লাহ রাব্বুল আলামিন মকবুল হজ করার তৌফিক দান করেন। এই জন্য সর্বপ্রথমে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা খালি শুধু আমরা মক্কা শরীফ মদিনা শরীফ গেলাম আর ফিরে আইলাম আর কিছু স্বাভাবিক গতানুগতিক কিছু কাজ করলাম, এটার নামে হজ নয়। প্রকৃতপক্ষে হজের নিয়ম কানুন মানিয়া যদি আমরা হজ করতে পারি তাহলে এই হজ আল্লাহর কাছে মকবুল। আর মকবুল হজ তার ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে ব্যক্তি হজ করলো আর হজের সফরের মধ্যে সে অশ্লীল কথাবার্তা কাজ কর্ম থেকে বিরত রইল, গুনার কাজ থেকে বিরত রইল, ঝগড়াঝাটি থেকে বিরত রইল, সে হজ করিয়া আসার পরে সে ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হইয়া যায়। হজের মধ্যে যে সমস্ত কাজগুলো আছে আপনারা দীর্ঘ আলোচনা জোহরের নামাজের আগে শুনছেন। সুবহানীঘাট মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা মনিরুল আলম সাহেবের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনছেন। এরপরে আর আলোচনা আসলে তেমন প্রয়োজন না। এরপরে আমি একটা কথা বলি, আমার কথা শেষ করতে চাই যে আমরা যারা হজ করব লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজ করব, এই লক্ষ লক্ষ টাকা যেন কাজও লাগে এই চেষ্টা আমরা করা দরকার। কিভাবে কাজে লাগবে? প্রথমে আমাদের নিয়ম খালিস হইতে, খালিস নিয়তে একমাত্র আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমার হজ করা। অনেক মানুষ আছে মনে করে আমার আল্লাহ সম্পদ দিচ্ছেন, এখন যদি হজ করি না আছে মানুষকে নিব, মরলে পরে মানুষে হইব অত সম্পদ অবস্থা হতে পারলো না। তার উদ্দেশ্য কি? আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্যটা হইল মানুষের সমালোচনা থেকে বাঁচা। এই নিয়তে যদি সে হজ করে, যতবার হজ হলো একটা হজ আল্লাহর কাছে কবুল হবে। হজ হইতে একমাত্র আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য। আর না হয় এই হজ করার পরেও আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব না। এই জন্য আমরা নিয়ত খালিস করব। অনেক মানুষ আছে হজ থেকে আসার পরেই নাম লাগায় হাজি, সাইনবোর্ডও বাড়ির সামনে সাইনবোর্ডে লেখা হাজি অমুক। আমরা সবে ওয়াদা করতে চাই যে আমরা নিজের নামে নিজে হাজি লাগাইব না। যারা নিজের নামের আগে হাজি লাগায় এদের উদ্দেশ্যের মধ্যে গর্ব আছে, সন্দেহ আছে নিয়ত খালিস কিনা। অন্য মানুষ আমাকে হাজি সাহেব বলুক, এটা কোনো ক্ষতির কারণ নাই। আমি আমার নামের মধ্যে হাজি লাগাইব, মানুষকে উদ্বুদ্ধ করবো হাজি লাগার জন্য, আমাকে হাজি সাহেব দেখার জন্য। এইরকম যে নিয়ত থাকে এই নিয়তের হজ কবুল হবে না। এই জন্য আমরা
এখন থেকে নিয়ত খালিজ করার চেষ্টা করি। যদি কেউ নিয়তের মধ্যে কোনো গড়বড় থাকে আল্লাহর কাছে তওবা করিয়া, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া এখনো সময় আছে আমরা নিয়ত খালিজ করা। আমরা আল্লাহর ঘর জিয়ারত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। তো অনেক সময় দেখছি, আমি একবার কয়েক বছর আগে উমরায় গেছি, হজে আর যাই নাই, উমরায় গেছি। তো দেখা যায় বাইতুল্লাহ শরীফ অনেক মানুষের তওয়াফ করতেছে আর এইভাবে মোবাইল ধরছে, এইভাবে মোবাইল ধরছে, তার ফটো উঠতেছে, বাইতুল্লাহ শরীফের ফটো উঠতেছে। আর কোন হয়ে পারে আমি এখন কাবা শরীফের সামনে কাবা শরীফে তওয়াফ করতেছি, আমার নিজের হাতে শুধু ঢুকে গেছে অনেক মানুষ। আচ্ছা বলেন তো আপনারা, কাবা শরীফ তওয়াফ করবো আর যদি ফোন করবো আমি কেলে গেলাম, কোন উদ্দেশ্যে আমি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেলাম। কাবা শরীফ তওয়াফ করবো, হুজুরে বলছেন মকবুল, দোয়া মকবুল হওয়ার সময় এই সময় যদি মোবাইল করলাম, এইদিকে সেলফি ফটো তুললাম, ভিডিও করলাম, আর বউর সাথে মার সাথে বাপের সাথে আলোচনা করলাম, আমি কাবা শরীফের সামনে আছি, এটা হলো কাবা শরীফের একটা বেয়াদবি। কাবা শরীফের ইজ্জত পূর্ণ হবে কাবা শরীফের সামনে গিয়া যেমনি মনে চায় চলাফেরা করা। এই জন্য আমরা যারা হজে যাইব, মোবাইল সাথে আছে, মোবাইলকে কন্ট্রোলে রাখবো। মোবাইল দ্বারা বিশেষ বিশেষ সময়ে মোবাইলের মধ্যে লিপ্ত হইয়া দোয়া দুরুদ আল্লাহর কাছে কান্নাকাটি করা এবং মাহফিল হওয়ার যে সময়, এই সময় মোবাইলে ব্যস্ত থাকবো, কিসের হয়, কিসের উমরা। এই জন্য আপনি মোবাইল ব্যবহার করেন, কাবা শরীফের ফটো তুলেন, অন্য অবসর সময়ে কাবা শরীফের ছবি উঠান, অসুবিধা নাই, কিন্তু তওয়াফের সময় ফটো উঠায়। আর ওইদিকে মন তার দিকে নাই, কাবা শরীফের সামনে ভালো করতে আছে, এই ভাবনায় দেখা যায় সে ফোন করে নিজের ফটো কাটায় বাড়িতে। ঠিক তদ্রুপ ভাবে আমি নিজের চোখে গেছি রওজা শরীফের সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার যে শুভ মুহূর্ত, এই মুহূর্তে মোবাইল দিয়া রওজা শরীফের সামনে আমি আছি, আর আমি রওজা শরীফ জিয়ারত করতেছি। এইভাবে মোবাইল ধরে আর এইভাবে ফটো তুলে, ও হতভাগা, হে দুর্ভাগ্যবান, তোমার কি সময় আছে না ফোন করা? তুমি রওজা শরীফের সামনে গিয়া, যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেও গিয়া বসতে পারে না সবসময়, এখানেও গেলায়, আর এই শুভ মুহূর্তে তুমি তোমার মোবাইল নিয়ে লিপ্ত হয়ে যায়, তুমি সালাম দিলাই, তোমার অন্তরের অবস্থাটা কি? তোমার তো মন্ত্রই দিকে নাই আল্লাহ রাসূলকে সালাম দেওয়া, যে মানসিকতা আর মন থেকে সালাম দেওয়া, এই সালাম তো তোমার হইল না, তোমার তো লোক দেহানের মতো হইল। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যাতে হয় করতে পারি, আর সুন্নাত তরিকা ছাড়া যদি হয় তাই এগুলো মন করা কোনো ইবাদত আল্লাহর কাছে মকবুল নাই। পরিশেষে আমি বলতে চাই, আমরা লতিফ ট্রাভেলসের কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ আশা করি আমরা ভালো সার্ভিস করব। আমি এই পর্যন্ত হজ উপলক্ষে যাদের কাছ থেকে বিদায় দিয়েছি, যাদের সাথে আলোচনা করছি, আলিম বা আলিম ছাড়াও যারাই শুনছে যে লতিফ ট্রাভেলসের মাধ্যমে রেখেছি, আমি একজন মানুষের কাছ থেকে কথা শুনছি না যে কোন বেশকম করছে, সবাই কথা বলছে না আপনাদের সার্ভিসওয়ালা বিশ্বস্ত ট্রাভেলস, এটা সবের কাছ থেকে হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আশা রাখতে পারি এই লতিফ ট্রাভেলসের কর্তৃপক্ষের মাধ্যমে আমরা ভালো সার্ভিস পাইব, আর আমাদেরকে ভালো সার্ভিস দিবেন, এবং যদি আমরা ভালো সার্ভিস পাই, আশা করি ভালো সার্ভিস পাইব, পাই যদি তাহলে পরবর্তীতে আমরা তারা তাদের প্রশংসা করা আমাদের দায়িত্ব। অন্য মানুষকে আমরা উদ্বুদ্ধ হব যে আমরা এখানে ভালো সার্ভিস পাইছি, লতিফ ট্রাভেলসের মাধ্যমে ভালো সার্ভিস পাইয়া থাকি যদি, তাহলে এটাও মানুষকে বলবো, তাদেরও ফায়দা হবে। আর আসলে আমি বুঝতে পারতেছি লতিফ ট্রাভেলসের কর্তৃপক্ষ শুধু ব্যবসা নয়,
এটা ব্যবসা মুখ্য উদ্দেশ্য হয়ে তারা করতেছেন বলে আমার মনে হয় না। তারা এটা ইবাদতের হিসাবে এটার অগ্রাধিকার দিতেছেন। সাথে সাথে তো ব্যবসা দুনিয়ার আছেই, কিন্তু তারা ইবাদত হিসেবে মনে করতেছে এটারে। আর আল্লাহ মেহমানদের খেদমত করে তারা সৌভাগ্যবান মনে করতেছে, যা অনুভব হইতেছে আমার। এই জন্য তাদের জন্য দোয়া করি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার তৌফিক দেন, আমাদেরকেও যেন সুন্দরভাবে হজ্জ মকবুল এবং মবরুর করার তৌফিক দান করেন। এবং আল্লাহ তাআলা দরবারে আমরা সবসময় দোয়া করব, মুমিন মুসলমানদের জন্য দোয়া করব, আর মানুষের শরীফের হেফাজতের জন্য দোয়া করব, দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সামনে এখন আমরা বোন সাহেব সাহেবজাদা সাদ আমিন ভাই আলোচনা রাখবেন, এরপরে আমাদেরকে দোয়া করে দেবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتون من كل فج عميق. ودعا رسول الله صلى الله عليه وسلم: اللهم حجة لا رياء فيها ولا سمعة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. লতিফ ট্রাভেলস কর্তৃক আয়োজিত 2024 হজ প্রশিক্ষণ কর্মশালা সম্মানিত সভাপতি, লতিফ ট্রাভেলসের সম্মানিত স্বত্বাধিকারী জনাব আলহাজ আব্দুল মকিম চৌধুরী, জনাব জহির কবির শিলু চৌধুরী, জনাব আলহারুল কবির সাজু চৌধুরী সহ লতিফ ট্রাভেলসের আজকে সম্মানিত প্রশিক্ষক মুহাদ্দিস হাফিজ মাওলানা শেখ মনিরুল আলম সাহেব দামাত বরকাতুহু আলিয়া, উপস্থিত এখানে অনেক উলামায়ে কেরাম, তালবারি হুজুর দামাত বরকাতুহু আলিয়া সহ আমার পূর্বে যে আলোচনা করেছেন শেখুল হাদিস সাহেব দামাত বরকাতুহু আলিয়া, এবং সম্মানিত হাজী সাহেব বৃন্দ এবং আমাদের হাজী সাহেবান বৃন্দ, মা বোন যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুকরিয়া। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই পবিত্র একটি আমল, গুরুত্বপূর্ণ আমলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলের মাধ্যমে নাজাত এবং আখিরাতে কল্যাণ দান করেন, আমিন। ইসলামের যে গুরুত্বপূর্ণ বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে 5টি গুরুত্বপূর্ণ বিধান, এই গুরুত্বপূর্ণ বিধানাবলীর মধ্যে হজ, যেটা ইসলামের অন্যতম ফরজ বিধান। আমরা কলিমা পড়েছি মুসলমান, কিছু বিধান আমরা সকলের ক্ষেত্রে সমান, ধনী গরিব, নামাজ, রোজা, এগুলো আমরা শারীরিক কিছু আমল যেগুলো আমরা ধনী গরিব সকলের ক্ষেত্রে সমান। আর কিছু বিধান ইসলামের যেগুলো শুধু সম্পদশালী এবং সামর্থ্যবান মানুষের মধ্যেই সীমিত, সীমাবদ্ধ।
যেমন যাকাত এবং হজ। তো এই যাকাত এবং হজ এটার মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের মধ্যে এক ধরনের সমতা, এক ধরনের সাম্য এবং ভ্রাতৃত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এজন্য আমরা আজকে যারা হজের নিয়তে একত্রিত হয়েছি, 2024 সালে আমরা হজে যাব। ইমাম সাহেব অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি প্রশিক্ষণ দিয়েছেন, অভিজ্ঞ এবং দীর্ঘদিনের এই অভিজ্ঞতা নিয়ে তিনি কাজ করছেন। আলহামদুলিল্লাহ, নিঃস্বার্থভাবে একনিষ্ঠভাবে যেভাবে মানুষের সেবা করেন, এরকম মানুষ হওয়া খুব কঠিন। যাই হোক, তো আমরা প্রথমেই যে বিষয়টা লক্ষ্য করব, যে কোনো আমলের ক্ষেত্রে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া। আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব। আমরা যখনই হজের নিয়ত করি, উমরার নিয়ত করি, আমাদের এই নিয়তকে পরিশুদ্ধ করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন আগনিয়াউন নাস, সমাজের ধনী মানুষেরা মক্কা এবং মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করবেন নাজাহা, পর্যটনের জন্য। এখান থেকে কোনো পরিশুদ্ধতা, এখান থেকে কোনো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, প্রভূত কল্যাণ অর্জনের নিয়ত থাকবে না, বরং নাজাহা, সেখানে পর্যটনের মতো, পর্যটকের মতো ঘুরে আসবো। এইভাবে আওসাতুহুম লিতিজাওয়া, মধ্যবিত্ত যারা আছেন তারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে মক্কা মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা এইভাবে চলে যাবে। ওয়াফুকারাহুম লিল মাসআলা, এবং দারিদ্র যারা আছেন তারা বিভিন্ন ভিক্ষাবৃত্তির জন্য চলে যাবেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায়। ওয়াকুররাহুম লিসসুমআতি ওয়াল রিয়া, এবং যারা উলামায়ে কেরাম বা যারা এইভাবে জ্ঞানী আছেন তারা বিভিন্ন সুনাম সুখ্যাতি অর্জনের জন্য চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কিয়ামতের আগ মুহূর্তে যে বিভিন্ন আলামত, এটা থেকে হেফাজত করেন, বলেন আমিন। এজন্য আমরা আজকে থেকে নিয়ত করব, আমাদের নিয়তের পরিশুদ্ধতা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। কারণ যে কোনো আমল করা যায়, কিন্তু তার মকবুলিয়ত, তার কবুলিয়ত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা শরীফের ভিত্তি স্থাপন করেন, তখন দোয়া করছিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফের ভিত্তি স্থাপন করে তার দোয়া করেন, আল্লাহ তুমি কবুল করো। তাইলে একজন নবী এবং নবীর ছেলে এই বিশাল কাজকে আঞ্জাম দিয়ে তারা কবুলিয়তের দোয়া করে। তাহলে আজকে আমরা হজে যাচ্ছি, আমাদের নিয়তের পরিশুদ্ধতা এবং আল্লাহর কাছে মকবুল হজ্জে মাবরুর হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। দ্বিতীয় হচ্ছে, হজে যাওয়ার পরে আসলে হজ যদিও শারীরিকভাবে কষ্টকর ইবাদত, কিন্তু এটা মাসলাগতভাবে খুব সহজ। কারণ আমরা জানি যে উমরা করব, উমরার ফরজ দুটি, উমরার ওয়াজিব দুটি, অত্যন্ত সহজ। ইহরাম বেঁধে ইহরামের কিছু নিয়ম কানুন মানলেই হয়। ইহরামের সময় যে নিষিদ্ধ বিষয়াবলী এগুলোকে বর্জন করে ইহরামের নিয়তে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ইহরামের নিষিদ্ধাবলী বর্জন করে আমরা যখন ইহরাম করব, তাওয়াফ করব, বাস আমাদের ফরজ আদায় হয়ে গেলে আমরা উমরার এইভাবে আমরা ওয়াজিব আদায় করব, সাই করে মাথা মুন্ডন করে উমরা হয়ে যাবে, বাস সহজ আমল। এইভাবে হজের তিনটা ফরজ আমরা ইহরাম বাঁধবো, তাওয়াফ করব, এইভাবে আমরা আরাফায় অবস্থান করব, আমরা হজের ফরজ আদায় হয়ে যাবে। এইভাবে হজের ওয়াজিব 6টা, মুজদালিফায় অবস্থান করব, এইভাবে কঙ্কড় নিক্ষেপ করব, মাথা মুন্ডন করব, কুরবানি করব, সাই করব, আপনার সাই করব, এই তাওয়াফ, বিদায়ী তাওয়াফ করব, বাস আমাদের হজ হয়ে গেল। হজ তো সহজ, উমরাও সহজ, কিন্তু হজের সময়, উমরার সময় ইহরাম সংক্রান্ত কিছু নিষিদ্ধ বিষয়াবলী আর মক্কাতুল মুকাররমার অবস্থানকালে আমরা যাদের সাথে অবস্থান করব, এদের সাথে আমাদের পারিপার্শ্বিক অবস্থা যেন আমার আমলের কারণে কঠিন না হয়, কষ্ট না হয় অন্যজনের, এটা আমার হজ এবং উমরা বাধা সৃষ্টি করে। হজ এবং উমরা সহজ, অত্যন্ত সহজ। এখানে বয়সজনিত দুর্বলতা, মহিলাদের পিরিয়ড সমস্যা, এটাও অনেক জটিল পরিবেশন না, মাসলা আছে, মাসলা জানলেই ওয়াফ ছাড়া, এইভাবে আরব শরীফে ঢুকা ছাড়া অন্যান্য বিধিবিধান সহজ, পিরিয়ডের সময় কোনো সমস্যা নাই। মাসলা সংক্রান্ত বিষয়, তারপরে এইভাবে আমলি বিষয়গুলো জানার জন্য আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেব সবসময় তিনি আছেন, তিনি নাম্বার সহ সবসময় আছেন।
আমি ওনার সাথে কয়েকবার গিয়েছি। উনি যে নিষ্ঠার সাথে, ঘনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে যে সার্ভিস দেন, এটা আসলে অকল্পনীয়। মহতরম হাজিরিন, আমরা আজকে প্রশিক্ষণ থেকে অনেক বিষয়ে যাচ্ছি। যাই হোক, আমি বলছিলাম যে আমাদের নিয়তের পরিশুদ্ধতা, কবুলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আর ইহরাম অবস্থায় নিষিদ্ধবলী বিষয়কে জানা, এগুলোকে বর্জন করা। হজ এবং উমরার যে হজের 3টা ফরজ, 6টা ওয়াজিব, উমরার 2টা ফরজ, 2টা ওয়াজিব, এগুলোকে জানলেই আমার ফরজিয়তের যে আমার প্রয়োজন, জরুরি মাসলা জানা, এটা হয়ে যাবে। বস পারিপার্শ্বিক কিছু বিষয় আসবে, কখন এহরাম অবস্থায় কি নিষিদ্ধ বিষয়াবলী, এহরাম অবস্থায় কি করলে দম আসবে, কি করলে আমার এভাবে সৎকার দিতে হবে, এগুলো সাময়িক বিষয় আসতে পারে। এগুলো ফোন দিয়ে জানলেই হয়, অথবা আমরা আছি জানলেই হবে ইনশাআল্লাহ। এটা কঠিন কোনো বিষয় না। শারীরিক দুর্বলতা, অসুস্থতার জন্য কোনো পেরেশানি না করা, সফর সহজ হবে। যেহেতু আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ওয়াল উমরা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি, এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। মুহতরম হাজিরিন, আশা করছি যে আমাদের হজ এবং উমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা সম্পন্ন করব। বাকি যে জায়গায় দোয়া কবুল হয়, আমরা মিনা, মুজদালিফা, আরাফা, এইভাবে মুত্তাজাম সহ যেখানে যেখানে দোয়া কবুল হয়, সাঈর সময়, তাওয়াফের সময় আমরা দোয়া করব, ওই জায়গায় দোয়া কবুল হয়। আর বিশেষভাবে হজে যাওয়ার আগে হকুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত কিছু বিধান আমাদের সাথে আছে। ঋণ আছে, অথবা আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক দূরত্ব আছে, অথবা স্ত্রীর হক আদায়ে দুর্বলতা আছে, মা বাবার সাথে দূরত্ব আছে। হকুল ইবাদ সংক্রান্ত কিছু বিষয়, এগুলো আল্লাহ তাআলা হজে ক্ষমা করবেন না। হজের মাধ্যমে গুনাহ মাফ হবে সবগুলো, কিন্তু হকুল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার সাথে যে সম্পৃক্ত কিছু বিধান রাখছেন, ওগুলো হজ এবং উমরা করে সেখানে দোয়া কবুলের জায়গায় দোয়া করলেও সেগুলো মাফ হবে না। এজন্য হকুল ইবাদ, হজে যাওয়ার আগে আল্লাহর হস্তে আমরা আমাদের হকুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত যত বিষয়াবলী আছে, আমরা দেশে থাকতেই এগুলোকে সমাধান করব এবং এগুলোকে আমরা সমাধান করে হজে যাব। আর হজে যাওয়ার পরে আমাদের অনেক সময় রাগান্বিত, অনেক সময় বিভিন্ন বিষয় আসে, ওগুলোকে আমরা সবরের সাথে, ধৈর্যের সাথে আমরা এইভাবে এগুলোকে খাবার দেব। আর বাকি মদিনাতুল মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফের মাধ্যমে রাসূলের জিয়ারত আমাদের মুবারক বরকতময় হবে। যাই হোক মুহতারাম হাজিরিন, তো আজকে লতিফ ট্রাভেলস এই 2024 সালের হজ কর্মশালা, আসলে লতিফ ট্রাভেলসের সাথে আমাদের বরুণা এবং আমিরে আঞ্জুমান পীর সাহেব বরুণা দামাত বরকাতুল আলিয়ার অত্যন্ত গভীর সম্পর্ক। এটা একটা আধ্যাত্মিকতার সম্পর্ক। তিনি নিজেও অনেক সময় হজ গেছেন, উমরা গেছেন, বায়তুল্লাহ শরীফে আমরা একসাথে রমজান শরীফে ইতিকাফ করেছি। তো আলহামদুলিল্লাহ, লতিফ ট্রাভেলসের যে সেবা, যে সার্ভিস, আমি মনে করি যে আমাদের এই আমাদের সাথে এই পরিবারের অত্যন্ত গভীর সম্পর্ক, শুধু আমাদের সাথে না, অনেক উলামায়ে কেরামের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক, গভীর সম্পর্ক। তারা শুধু ব্যবসায়ী না, সেবা এবং ইবাদতের নিয়তে নিজস্ব তারা গাইডলাইন এবং কর্মীর মাধ্যমে নিজেরাও থাকেন উপস্থিত। তো আমি তাদেরকে মুবারকবাদ জানাই এবং বিশেষভাবে আমাদের শিরু ভাই, যিনি সবসময় মাদ্রাসা, মসজিদ এবং অন্যান্য সেবামূলক কাজে ওনার দান আছে, তিনি মুক্ত হস্তে দান করেন। এই দানগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আর আজকের এই লতিফ ট্রাভেলসের এই প্রশিক্ষণে আমাদের সাথে আছেন আমার ছোট ভাই হাফিজ মাওলানা আব্দুর রহমান আসছাদপুর নবী, হাফিজ মাওলানা মুমিনুর রহমান তালহাবর নবী সহ আমরা আছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের হজকে কবুল করেন। আমি আপনাদের কাছে দোয়ার কাঙ্গাল, মা বোন আছেন, সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আজকের এই হজ প্রশিক্ষণকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া ইমাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على سيدنا ومولانا محمد
كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم ربي أني مغلوب فانتصر ربي أني مغلوب فانتصر ربي أني مسني الضر وأنت أرحم الراحمين فلا تكلنا إلى غيرك فلا تكلنا إلى غيرك ولا تردنا عن جنابك فما لنا إله غيرك فنرجو وما لنا إله غيرك فندعو أنت ولينا ومولانا يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله علماء کرام جماعت لیا اللہ مربیان نظام خلطر جماعت لیا بابا خلطر لیا اللہ تمہار مقبول بندہ بندے خلطر لیا ہمیں گناہ بجا لیا تمہار شاہی دربار و ہاتھ رئیسی یا اللہ اللہ زندگی سمست گناہ توبہ کرلم یا اللہ گناہ فرسی بزاوی سے আমরা সব গোলামের গোলাম গুনার কারণে আল্লাহ দূরে দাঁড়াকি আমি যে বলেছি তোমায় তুমি না ইয়া আল্লাহ আমরা আমরা সারি সারি কবর গেছি ইয়া আল্লাহ हमने मुर्तगान बोलते कब्र में जन्नतर बागान बनाई दो या अल्लाह अल्लाह हमरा जरास के हजर जन्ने तुम्हार अल्लाह पवित्र मक्कातुल मुकर्रमा मदीनातुल मुनव्वरा जियारत अल्लाह हमरा तो कोई शक्ति নাই दुर्बल अल्लाह में दुर्बल তুমি কবি या अल्लाह अल्लाह में অসুস্থতা নিয়া আল্লাহ তোমার ঘরের দিকে রওনা দেওয়ার ইচ্ছা করছি या अल्लाহ اللهم اجعل حجنا حجا مبرورا وذنبا مغفورا يا الله মেরে মন ভাবে হজ করার তৌফিক দিও যে হজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন নবজাতক সন্তানের মতো পবিত্র হয়ে বাড়ি ফিরবো আল্লাহ আমরা রিয়া এবং সুমা থেকে বাঁচাও আল্লাহ আমরা গুনাহ কারণে আমরা হজর আমল নষ্ট করি না ইয়া আল্লাহ আল্লাহ আমরা মিনার আমলের তৌফিক দিও মুজদালিফা আরাফা তোমার রাখার তৌফিক দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা মুখলিসিনের জামাত শামিল ফরমাও আল্লাহ আমরা দুর্বলতা দূর করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা বাড়িতে যাই মুমিনের পরিবার পরিজন তোমার হাওলা করে দিলাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আল্লাহ করো সালাত আর সালাম আপনার পক্ষ থেকে পৌঁছাই দিও আল্লাহ হক ইবাদত মাফ করে দিও হক ইবাদত মাফ করে দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা হজ গিয়া যেন আমরা আমল নষ্ট না হয় সবে কষ্ট দিতেন না ইয়া আল্লাহ আল্লাহ আমরা আমলের জন্য কষ্ট পাইতেন না ইয়া আল্লাহ 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 হজ্জ মকবুল আমরা দান করি या अल्लाह इसके लिए इंतजाम करते गए जरा कष्ट लतीफ चैनल से अल्लाह लतीफ चैनल से इंतजाम ने कबूल फरमाओ अल्लाह शबार कबूल फरमाओ अल्लाह जरा खादिमीन खुद्दामुल हुज्जात ना पाए अल्लाह अल्लाह खुद्दामुल हुज्जात को तेरा कबूल फरमाओ अल्लाह खिदमत अंजाम देने की तौफीक दान फरमाओ रब्बना इग़फिर लना व लिवालिदैना रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين